জুলাই আন্দোলনে হতাহত ও তাদের পরিবারকে পুনর্বাসনে নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এছাড়া তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের প্রাঙ্গণে ২৪ গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবার আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মান্না বলেন, আজ এখানে যারা উপস্থিত আছেন তারা কিছু সহযোগিতা পেয়েছেন। আমি ঠিক জানি না এরকম আরো কত মানুষ আছেন যারা রাষ্ট্র বা সরকারের কাছ থেকে একটু সাহায্যও পাননি। এর জন্য আমি সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবো না। আমি শুধু দাবি জানাতে চাই, সরকার তাদের পাশে দাঁড়াক। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে মান্না বলেন, আপনারা তাদের জন্য একেবারেই করছেন না এমন আমি বলবো না। আপনারা করছেন, তবে যা করছেন তা তাদের জন্য যথেষ্ট নয়। হতাহতদের পরিবারের আন্দোলনের বিষয়ে তিনি আরো বলেন, গতকাল আমরা প্রধান উপদেষ্টাকে দেখেছি, তাহলে আজ আবার তাদের দেখতে হবে কেন? আমরা একবারেই দেখতে চাই সরকার প্রধানকে, প্রধান শাসককে। তিনি বলেন, এদের দায়িত্ব আমরা নিলাম, তখন আমাদের আর রাস্তায় দাঁড়াতে হবে না। আমাদের কাছে কেন আসেন তারা? কারণ প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছাতে পারেন না। আমরা এমন একটি দেশ চাই যেখানে জনগণের সঙ্গে সরকার প্রধানের সরাসরি যোগাযোগ থাকবে। বক্তব্য শেষে প্রতীকী অনশনরতদের মুখে পানি দিয়ে তাদের অনশন ভঙ্গ করান মাহমুদুর রহমান মান্না। এ সময় ২৪ গণ অভ্যুত্থান আহত পরিবারের আহ্বায়ক মোহাম্মদ রেজাউল কবির রেজা সভাপতিত্ব করেন। আরো বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, ২৪ গণ অভ্যুত্থান শহীদ ও আহত পরিবারের সদস্য সচিব শাহিদুল ইসলাম প্রমুখ।